আজকে ইউমো কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার স্যার, উপস্থিত আছেন চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ। আজকের এই জাতীয় প্রেস ক্লাবের এই হলরুমে যারা আছেন, আমরা একটি উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যে আমরা বিসিএস পরীক্ষার ক্ষেত্রে সকল পরীক্ষার্থীদের জন্য বয়স 2 বছর করে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বছর কোনো বয়স বৃদ্ধির কোনো নিয়ম নেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে দাবি নিয়ে এখানে সংবাদ সম্মেলন করছি তা হচ্ছে বিশেষ পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় 2 বছর বৃদ্ধি করে 34 বছর করতে হবে এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে। আজকে আমরা আমাদের এই চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউমবের পক্ষ থেকে এবং সকল চিকিৎসক মহলের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুগণের মধ্য দিয়ে আমরা যাদের কাছে নীতি নির্ধারণী লেভেলের কাছে যারা আছেন তাদের কাছে কিছু মেসেজ পৌঁছাতে চাই। আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রতিটি প্রান্তে যারা মানুষ রয়েছে, স্বাস্থ্য সেবা হচ্ছে তাদের একটি মৌলিক অধিকার এবং বাংলাদেশের একটি মৌলিক এবং সাংবিধানিক একটি অধিকার। এই স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য রাষ্ট্র জনগণের নিকট দায়বদ্ধ। এই দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এদেশের চিকিৎসক সমাজ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে, কিন্তু এই গুরুদায়িত্ব পালন করার পথ পরিক্রমায় চিকিৎসক সমাজ নানা সময় নানা অব্যবস্থাপনার শিকার হচ্ছে, নানা বৈষম্যের শিকার হচ্ছে। ঠিক এইরকমই বিশেষ পরীক্ষায় চিকিৎসকেরা বয়সসীমার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 28শে নভেম্বর 2024 তারিখ প্রকাশিত 47তম বিসিএস পরীক্ষায় আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা 21 থেকে 32 বছর উল্লেখ করা হয়, যা সকল আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য। উল্লেখ্য যে অন্যান্য বিসিএস আবেদনকারী স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম 4 বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস, বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম 78 মাস বা 6.5 বছর সময় লাগে। তাই পূর্ববর্তী সকল সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে অন্যান্য আবেদনকারীদের বয়সসীমা 30 বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা 32 বছর ছিল। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা 2 বছর বৃদ্ধি করে 32 বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়স বৃদ্ধি করা হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সমগ্র চিকিৎসক মহলের এটাই দাবি মনে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক মহলের দাবির সাথে একত্রতা পোষণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় গত 17 ডিসেম্বর 2024 তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো বয়স বৃদ্ধি সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। ইতিমধ্যে 47তম বিসিএস পরীক্ষায় গত 29শে ডিসেম্বর 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, আমরা শুরুতেই হচ্ছে শাহবাগ অবরোধ করতে চাই না, আমরা শুরুতেই হচ্ছে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চাই না। আমরা নীতি নির্ধারণী লেভেলে নিয়মতান্ত্রিক ভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে আমরা চাই কোনো একটি বিষয় সমাদিত হোক। সেই লক্ষ্যেই চিকিৎসক মহল সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ইতিমধ্যে চিকিৎসক সমাবেশ করা, জাতীয় নাগরিক কমিটির সাথে যোগাযোগ করা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বৃন্দের সাথে দেখা করা সহ নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে অসংখ্যবার যোগাযোগ করেছেন।
সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করার, নীতি নির্ধারণী লেভেলকে এই বিষয়টি বোঝানোর আমার মনে হয় আমাদের পক্ষ থেকে আর কোনো ঘাটতি নেই। নীতি নির্ধারণী লেভেলের সবাই এই মেসেজটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে এই নিয়মটি বা এই প্রজ্ঞাপনটি জারি করার আগেই তাদেরকে এই বিষয়টি চিন্তা করা প্রয়োজন ছিল, কিন্তু তারা এই বিষয়টি চিন্তা করতে পারেন না, এটা তাদের ব্যর্থতা। তারা অনেকেই এরকমই বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু থেকে নীতি নির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিবর্গ, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে সকল ব্যক্তিবর্গ চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া সত্ত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে, এই রকম একটি যৌক্তিক বিষয় সমাধান না করা এই রাষ্ট্রের বিপ্লবের পরিপন্থী। আমরা বিশ্বাস করি বিপ্লবের পরিপন্থী হবে বলেই আমরা মনে করি। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন না। আমরা আশা করি আমাদেরকে শাহবাগ ব্লক করতে হবে না। আমরা আশা করি আমাদেরকে আমরণ অনশনে যেতে হবে না। আমরা আশা করি সচিবালয়ে গিয়ে আমাদেরকে গেট ব্লক করতে হবে না। আমরা আশা করি আমাদেরকে অন্য কোনো কঠোর কর্মসূচিতে যেতে হবে না। নিয়মতান্ত্রিক ভাবে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকে যেরকম আমরা বিষয়টি সুস্পষ্ট করেছি, আশা করি তারা তাদের এই বোধগম্ভীর অনুভূতি থেকে তারা আমাদের এই বিষয়টি সমাধান করবেন। আমরা বলতে চাই, তাই সরকারের নিকট আবেদন থাকবে, বিশেষ পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় 2 বছর বৃদ্ধিপূর্বক 34 বছর করতে হবে এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে। ধন্যবাদ। আজকে যে সাংবাদিক বন্ধুগণ আমাদেরকে সময় দিয়েছেন, আজকে উপস্থিত হয়ে যারা আমাদের এই প্রোগ্রামটিকে সফল করেছেন, আমরা বলতে চাই আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে, সাংবাদিক বন্ধুগণের মধ্য দিয়ে আমরা যে বিষয়টি সুস্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো অযৌক্তিক দাবি না। আমাদের নীতি নির্ধারণ লেভেলের সবাই এটা মনে করেন এবং ওনারা মেনেও নিয়েছেন এটা যৌক্তিক দাবি। আমরা আশা করি যৌক্তিক দাবি অযৌক্তিক আন্দোলন করতে হবে না বলে আমরা বিশ্বাস করি। আর আশা করি নীতি নির্ধারণী লেভেলে যারা আছেন তারা অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করার মধ্য দিয়ে এই বিষয়টির যৌক্তিক সমাধান করবেন। সবাইকে ধন্যবাদ।